বন্ধুরা, এইমাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। শেখ হাসিনা তার শেষ জীবন টুঙ্গিপাড়ায় কাটানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন, এমনই এক তথ্য জানালেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। উনি আর থাকবেন না, উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, উনি শেষ জীবন ওখানে কাটাবেন, এরকম একটি বিষয় ছিল। নিউ ইয়র্ক বাংলা লাইফের এক টক শোতে আত্মগোপন থেকে তিনি জানান, 5 আগস্টের ঘটনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর কিভাবে চাপ সৃষ্টি হয়েছিল এবং কিভাবে পরিস্থিতি তাকে পদত্যাগ কিংবা দেশ ছাড়ার দিকে ঠেলে দিয়েছিল। আলোচনায় উঠে আসে 5 আগস্টের ভয়াবহ পরিস্থিতি। মোহাম্মদ আরাফাত বলেন, উত্তরার দিক থেকে একটি উত্তেজিত মব গণভবনের দিকে আসছিল। নিরাপত্তা বাহিনী তখন প্রধানমন্ত্রীকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেয়, কারণ পরিস্থিতি আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল, যদি গণভবন থেকে সরানো না হয় তাহলে এসএসএফ এবং পিজিআর এর সাংবিধানিক নিয়ম অনুযায়ী গুলি চালাতে হবে। শেখ হাসিনা তখন নিজেই বলেছিলেন, আমি টুঙ্গিপাড়ায় চলে যাব, কিন্তু দেশের বাইরে যাব না। সাবেক প্রতিমন্ত্রীর দাবি, শেখ হাসিনা কোনোভাবেই দেশ ছাড়তে চাননি এবং তাকে জোরপূর্বক দেশ থেকে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। উনি যদি বঙ্গভবনে না যেতে পারেন, উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। তো ভারতে চলে যাওয়ার আসলে কোনো পরিকল্পনা ছিল না, এটা প্রশ্ন আসে না। কিন্তু তখন আমি যতটুকু জেনেছি, পরবর্তীতে উনাকে অনেকটা ফোর্স করে, অনেকটা জবরদস্তি জোর করে উনাকে হেলিকপ্টারে উঠানো হয়েছিল। কিন্তু উনি কিন্তু শেষ পর্যন্ত উনি টুঙ্গিপাড়ায় চলে যেতে চেয়েছিলেন, দেশ ছাড়তে উনি চান। মোহাম্মদ আরাফাত বলেন, 4 আগস্ট থেকেই প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি দেশ চালাতে পারছি না, এত সমস্যা হচ্ছে, ওরা দেশ চালাক, আমি পদত্যাগপত্র লিখে রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করব। তিনি আরো বলেন, শেখ হাসিনা কখনোই ক্ষমতায় থাকার জন্য গুলি বা হতাহতের পথ বেছে নেননি, বরং তিনি শান্তিপূর্ণভাবে টুঙ্গিপাড়ায় চলে যাওয়ার কথা বারবার বলেছিলেন। এ বিষয়ে সাবেক প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে জোর করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। তিনি দেশ ছাড়তে চাননি, এমনকি পরিবারের সদস্যদের মাধ্যমে বোঝানোর পরও তিনি টুঙ্গিপাড়ায় যাওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন। আরাফাত জানান, পরিস্থিতি সামাল দিতে সজীব ওয়াজেদ জয় ফোন করে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। তবে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যেতে রাজি ছিলেন না, বরং তিনি বারবার বলেছিলেন, আমি আমার দেশ ছেড়ে যাব না, আমি টুঙ্গিপাড়ায় চলে যাব। টকশোতে আরো উঠে আসে ওই সময়ের শঙ্কা ও ষড়যন্ত্রের কথা। আরাফাত বলেন, শেখ হাসিনাকে হত্যার জন্য জঙ্গি এবং সন্ত্রাসী দলগুলো তৎপর ছিল। সামনের আন্দোলন এবং পেছনের ষড়যন্ত্রের সমন্বয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। মোহাম্মদ আরাফাতের মতে, শেখ হাসিনার দেশপ্রেম এবং আত্মত্যাগের বিষয়গুলো ইতিহাসে স্থান পাবে। সময়ের সঙ্গে সঙ্গে সব ঘটনার প্রকৃত সত্য উন্মোচিত হবে। আসলে আপনাকে হত্যার পরিকল্পনা করছে, সামনে আছে একটা আন্দোলন, আর পিছন দিকে তো বিভিন্ন ধরনের জঙ্গি এবং এসব সন্ত্রাসীদেরকে নিয়ে এক ধরনের ওনাকে হত্যা করার পরিকল্পনা ছিল। বন্ধুরা, এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।